আসসালামু আলাইকুম। আমি পাস্তার জন্য পানি বসাইলাম। আমি পাস্তা পানিতে দিয়ে দিলাম, ফুটানোর জন্য পাস্তা দিয়ে দিলাম। এখন আমি পাস্তাগুলো মিশিয়ে দিব পানিতে, ভালো করে যেন সিদ্ধ হয়, এর জন্য মিশিয়ে দিলাম। আমি এর ভিতরে তেল দিলাম, তেলটা দিলে পরে আর লাগে না। হালকা করে তেল দিলাম, তেলটা দিলে পাস্তাতে লাগে না। দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। পাস্তা এবং নুডলস দুটো মিক্স করে একসাথে রান্না করব। সিদ্ধ করা নুডলস পাস্তা আমি এখন ঢেলে নিলাম। আমি এখন তেল দিলাম, তেলে ফেলাবো, তার জন্য আমি তেল দিলাম। এখন আমি এটার ভিতরে ডিম ভেঙে দিলাম। আর একদিন রান্না করেছিলাম, ডিমটা আমি পাস্তার ভিতরে ঢেলে দিয়েছি। এখন আমি তেলের উপর ছেড়ে দিলাম। দুই রকম করে রান্না করা যায়। এখন আমি এর ভিতরে দিব মাংস, গরুর মাংস। আমি এখন দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, এখন আমি দিয়ে দিলাম পাস্তা নুডলস দুটোই। মশলা দেখুন কত সুন্দর লাগছে। পাস্তার সাথে নুডলসটা মানাইছে। নুডলসটা স্বাদ মতন লবণ দিলাম।
এখন দেখেন আমার রান্না শেষ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিন ন্যায় আজকে চায়ের আড্ডায় বসলাম। এই পাস্তা নুডলস খাওয়ার জন্য বসলাম আজকে। তারপরে জাম আছে দেখছেন, ফ্রিজে সংরক্ষিত করা জাম। দীর্ঘদিন রাখা যায়, কোনো সমস্যা হয় না ফ্রিজে রাখলে। জাম খুব সুন্দর, অনেকদিন পরে জাম আনছে, জন্য জাম খাওয়া হচ্ছে। ফ্রিজে রাখে আপনারাও খেতে পারবেন, আম রাখতে পারবেন, জাম রাখতে পারবেন, অনেক কিছু ফল ফ্রুট রাখা যাবে ফ্রিজে। ফ্রিজে রাখার পর অনেকদিন পরে খেতে পারবেন। আজকে এই যে পাস্তা আর নুডলস খাবো। আপনারা প্রথম থেকে দেখছেন কিভাবে এই রেসিপিটা তৈরি করা হয়েছে, এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো ঠিক আছে, আজকে খাওয়া শুরু করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। খুব সুন্দর, ফাটাফাটি, খুব মজা। খুব টেস্ট, খুবই টেস্ট হয়েছে। কারণ হচ্ছে এই পাস্তা, নুডলস, ডিম, গরুর মাংস খুবই মজা, খুবই মজা হয়েছে। আহা, দেখতে চিংড়ি মাছ দামের মতনই, কিন্তু
লুজ হয়ে আছে, পচেনি, 30 টাকা বের করলে এরকম হয়ে গেছে। এইখানে কিনে রেখে দিয়েছি, ছেলে থাকে বাহিরে, ছেলের জন্য কিনে কিনে রাখা হয়, যখন হয়তো পাঠিয়ে দেই, আসলে খাওয়া হয়, নিয়ে খাওয়া হয়। এখন আমি ছেলের জন্য পাঠা দিব, নিজেরা খাবার বের করলাম। দেখি বিট লবণটা দাও। একেবারে খসখসে করে ফেললাম বিট লবণ দেওয়ার জন্য। সুন্দর আছে, দেখতে সুন্দর। আলহামদুলিল্লাহ, খুব মজা করে খেলাম। এখন পাস্তা, নুডলস খুব মজা করে খেলাম, খুব সুস্বাদু হয়েছে। এখন আমরা এই যে তুলসী পাতার চা খাও, রেগুলার আছে, আবারও জাম। খাও, বিট লবণ না, বিট লবণ। হম সেই আনসিজনের জাম খুব মজা। এখন চা বানাও আমার জন্য, কিন্তু চিনি দিও না। একটা চা বানাও আমার জন্য, কিন্তু চিনি দিও না। কারণ জানো, ডায়াবেটিস। চিনি ছাড়া চা। চিনি দিব না। জামও খেলাম, লুডুসও খেলাম, পাস্তাও খেলাম, সামান্য চা দাও চিনি ছাড়া। চিনি ছাড়া দিছে তো? কারণ তো বুঝতেই পারছো যে কেন চিনি ছাড়া চা খায়। তুলসী পাতার চা খুব মজার চা, খুব মজা। আল্লাহ আল্লাহ। চা খেতে খেতে আপনাদেরকে গান যদিও যায় না, আমার গলার ভয়েস তো ভালো না, মোটা গলা, আমি শিল্পীও না, তারপর হালকা পাতলা একটু বিনোদন দিলাম। আপনারা কষ্ট দিবেন না, গান গাইতে জানি না, তারপরেও একটা সুর চেষ্টা করলাম কিন্তু হলো না। আপনারা ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখছেন, এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। শেষ পর্যন্ত আপনাদেরকে আর কিছু বলবো না, আমি চা আস্তে আস্তে খাই।
আজকে এ পর্যন্তই মনে করে শেষ করছি। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুল করবেন না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।